গ্রাম যার বাংলা তার। আগামী বছর পশ্চিমবঙ্গে গ্রাম দখলের লড়াই, পঞ্চায়েত ভোট। গ্রামের ভোটে ফসল তুলতে পদ্মের নজর। কৃষিতে লক্ষ্য কৃষক আন্দোলনকে হাতিয়ার করা। আগামী বছর গ্রামের ভোট, পঞ্চায়েতে পাঙ্গা। গ্রামের ফসল তুলতে বিজেপির নজরে কৃষি। পঞ্চায়েতের আগে কৃষক দরদি ভাবমূর্তি গড়ে তুলতে চায় বিজেপি। রাজ্যে কৃষক বঞ্চনার অভিযোগ নিয়ে আন্দোলন করার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পুজোর পরেই কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম কৃষক আন্দোলনে ভর করে একসময় রাজ্যে পালাবদলের সিঁড়ি চড়ে তৃণমূল। এবার সেই তৃণমূলকে টেক্কা দিতে বিজেপিও অস্ত্র করতে চাইছে কৃষক আন্দোলনকেই। রবিবার রাজ্য কমিটির পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। এই বৈঠকে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেরা বুঝিয়ে দেন, গ্রামে পদ্ম ফোটাতে কৃষক আন্দোলনকেই পাখির চোখ করতে হবে। কৃষকের গর্বে পঞ্চায়েত, ফলে কৃষকদের সাথে আমাদের একটা আর্থিক সম্পর্ক গড়ে তোলা, সংগঠনকে শক্তিশালী করা, সে বিষয়ে তো আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে। বছর গড়ালেই পঞ্চায়েত ভোট, বঙ্গ বিজেপি চায় 13-র মতোই 23-এর পঞ্চায়েত ভোট হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এ নিয়ে এখন থেকেই তৎপর হোক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিনের বৈঠকে বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবারই জোর দেন মাঠে ময়দানে নেমে আন্দোলনে ঝাঁপানোয়। তাঁদের নির্দেশ, উৎসব মিটলেই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে হবে। ধারাবাহিক আন্দোলন চালিয়ে যেতে হবে, ছেদ পড়লে চলবে না। যখন যে ইস্যু সামনে আসবে সেই ইস্যুকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। इस शांतिपूर्ण धरती पे लाठी के और ताकत के बल के प्रयोग से लोकतंत्र की आवाज को भी कुचलने का प्रयास हो रहा है। बंगाल के से मिलकर संगठन को मजबूत करना। উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তাই নয়, আমাদের এই সরকারেরও কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সেই জন্য উৎসবের আগে পরে সব দিকেই চলবে চিন্তা। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এও নির্দেশ, উৎসবের মরশুমে জনসংযোগে জোর দিতে হবে। মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের আরো বেশি প্রচার করতে হবে। উৎসবের মরশুমে বিভিন্ন জায়গায় বিজেপির বুক স্টল খোলারও নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এবারও সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজো করবে বিজেপি। এবার অমিত শাহকে দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করাতে চান বঙ্গ বিজেপি নেতারা। কলকাতায় আসতে না পারলে শাহ যেন ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই আবেদন করেন বাংলার বিজেপি নেতারা। সূত্রের খবর, এ বিষয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আশ্বস্ত করেছেন। থিমের মণ্ডপ করার চেষ্টা করছি, দেখা যাক আগামী দিনে সময় খুব কম আছে, কতটা আমরা করতে পারি। সূত্রের খবর, জনপ্রতিনিধিদের নিয়ে রবিবার দ্বিতীয় দফার বৈঠকে রাজ্যে কর্মরত আইপিএসদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে দিল্লির হস্তক্ষেপের আর্জি জানান বিরোধী দলনেতা। বঙ্গে পদ্ম ফোটানো মোদী শাহর স্বপ্ন, সেই স্বপ্ন পূরণে সবাইকে এক হয়ে ঝাঁপাতে হবে বলে এদিন নির্দেশ দেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। তাঁদের কড়া বার্তা, দল যা দায়িত্ব দেবে সেটাই পালন করতে হবে। দায়িত্ব বন্টন নিয়ে কারো ক্ষোভ বিক্ষোভ বরদাস্ত করা হবে না। মূলত সামনে একদিকে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন, তারপর লোকসভা। তার আগে দলকে একেবারে চাঙ্গা করতে চাইছে বঙ্গ বিজেপি। ক্যামেরা অরবিন্দের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। বড় করে দুর্গাপুজো করবে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় পর্যবেক্ষকের কাছে দুর্গাপুজো করার প্রস্তাব দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব। পুজো উদ্বোধনে কেন্দ্রীয় নেতৃত্বকে আনার জন্য আবেদন করেন তারা। সশরীরে না হলেও ভার্চুয়ালি পুজোর উদ্বোধনের আবেদনও করা হয়েছে। অনুসন্ধান টিমের পর এবার ময়দানে পর্যবেক্ষকরা। নবান্ন অভিযানে আক্রান্ত বিজেপির নেতা কর্মী সমর্থকদের বাড়িতে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে ধুন্ধুমার। বিজেপির অনেকেই সেদিন আহত হন। তাদের পাশে থাকার বার্তা দিতে এবার ময়দানে বিজেপির পর্যবেক্ষকরা। বিজেপির অভিযোগ, তাদের সমর্থকদের উপর অত্যাচার চালিয়েছে পুলিশ। অভিযোগ খতিয়ে দেখতে শনিবার বঙ্গের বিজেপির 5 সদস্যের অনুসন্ধান টিম। তারা রিপোর্ট দেবে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। এরই মাঝে রবিবার আহতদের দেখতে ময়দানে নামেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। আক্রান্তদের বাড়ি যান দুই পর্যবেক্ষক সুনীল বানসাল ও মঙ্গল পাণ্ডে। রবিবার প্রথমে কেশব চন্দ্র সেন স্ট্রিটে বিজেপি কর্মী সুবোধ দাসের বাড়ি যান বঙ্গ বিজেপির দায়িত্বে থাকা কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল। 13 तारीख को जो पश्चिम बंगाल के कार्यकर्ताओं पर अत्याचार हुआ है, जो हमारे कार्यकर्ता घायल हुए हैं, उनका स्वास्थ्य जल्दी ठीक हो और
वो सभी भी संगठन में काम करें, इसलिए हम सभी कार्यकर्ता ऐसे कार्यकर्ताओं से मिलने के लिए जा रहे हैं। সুবোধ দাসের বাড়ি থেকে বেরিয়ে বেলেঘাটায় রীতা রজকের বাড়ি যান বানসাল। এরপর শ্যামবাজারে ঈশ্বর দয়াল সাউয়ের বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় নেতা। সেখান থেকে কাশীপুরে সন্দীপ প্রজাপতির বাড়ি যান। তারপর পাইকপাড়ায় গীতা সাহার বাড়ি যান সুনীল বানসাল। এরপর মানিকতলায় শিবাজী সিংহ রায়ের বাড়িতে বানসাল। সব শেষে 22 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের বাড়ি গিয়ে তার খবর নেন বানসাল। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে নেমে সেখানেই ছোটখাটো বৈঠক সারেন মঙ্গল পাণ্ডে। সোদপুরে পানশিলায় বিজেপি কর্মী রাজকুমার দাসের বাড়ি যান বঙ্গ বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। बंगाल में भी लगातार जनता संघर्ष कर रही है और पूरी ताकत के साथ यहाँ की माताएं, बहनें और भाई इसका जवाब देंगे। इस अभियान को जारी रखेंगे। हम लोकतंत्र की मजबूती के लिए संघर्ष करते रहेंगे। সোদপুর থেকে পানিহাটির বাসিন্দা জয় ভট্টাচার্যের বাড়ি যান মঙ্গল পাণ্ডে। এরপর উত্তর দমদমের পার্টি অফিসে যান। সেখানে দেখা করেন মহিলা মোর্চা নেত্রী রমা দাস ও বিজেপি কর্মী সুমন কুণ্ডুর সঙ্গে। এছাড়াও দমদমের বাদ্রা বাজারে অসীম রায় নামে আরেক বিজেপি কর্মীর বাড়িও যান মঙ্গল পাণ্ডে। মাঝে মধ্যে কিছু পরিযায়ী পাখি আসে আবার চলে যায়। একটি দল তাদের কাউকে পাঠিয়েছে, রাজনৈতিক পর্যটক। বাংলায় অনেক দেখার জায়গা আছে, অবাধ গণতান্ত্রিক পরিবেশ, ঘুরবেন ফিরবেন, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপি, এগুলো সব দেখবেন, ঘুরবেন। নিউজ 18 বাংলা। আবার গরম নন্দীগ্রাম, ফের সমবায় ভোট ঘিরে উত্তেজনা বিজেপি তৃণমূলের মধ্যে, দফায় দফায় বচসা হাতাহাতে। বেলা শেষে পদ্মের মুখে হাসি, 12টির মধ্যে 11টি আসনে জয়ী বিজেপি। ফের উত্তপ্ত নন্দীগ্রাম, রবিবার সমবায় ভোটে তুল কালাম, বিজেপি তৃণমূল বচসা হাতাহাতি। গণনা শেষে সমবায় সমিতি বিজেপির। নন্দীগ্রামে ভেকুটিয়া সমবায় সমিতি, রবিবার সকাল থেকেই এর ভোট ঘিরে দফায় দফায় উত্তেজনা। তৃণমূল এবং বিজেপি দুপক্ষই একে অন্যের বিরুদ্ধে সরব। দুদলই অভিযোগ তোলে বাইরে থেকে লোক এনে ভোটে গোলমাল পাকানো হচ্ছে, ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। এ নিয়েই প্রথমে বচসা, তারপর হাতাহাতি, চুলোচুলি। তৃণমূল কংগ্রেস কিছু বাইরে থেকে গুন্ডাকে নিয়ে এসে এখানে পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিজেপি বাইরের লোক নিয়ে এসেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ভোটারদের প্রভাবিত করছে, তাদেরকে জোর করে তাদের টোটোতে তুলেছে এবং আমাদের কর্মী সমর্থকদের উপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি সামাল দিতে আসনের নামে পুলিশ। ভোট গ্রহণের শেষ পর্বে আবারও উত্তেজনা, ফের বচসায় জড়ায় বিজেপি তৃণমূল। বেলা শেষে বিজেপির মুখে হাসি, তৃণমূলকে হারিয়ে গেরুয়া উল্লাস। ভোট গণনার শেষেও উত্তেজনা, অভিযোগ তৃণমূল নেতার জামা ছিঁড়ে মারধর করেন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলের পতাকা পোস্টার ছেঁড়ারও অভিযোগ ওঠে, ঘেরাও করা হয় তৃণমূল ব্লক সভাপতিকে। অভিযোগ মানতে নারাজ বিজেপি। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এই ভোটটাকে বানচাল করার জন্য তারা চেষ্টা করছে, বাইরে থেকে কিছু গুন্ডা নিয়ে এসে। আজকের আবার এই ভোটের মাধ্যমে প্রমাণ হলো যে নন্দীগ্রাম মানুষ বিজেপির পক্ষে আছে, শুভেন্দুর পক্ষে আছে। বিক্ষোভ তারা জিতে যদি হচ্ছে আমাদের শাসক দলের উপরে তাদের বিক্ষোভ ধরে পড়ছে না, কিন্তু পড়াশা হবে। ভেকুটিয়া সমবায় সমিতির আসন 12, 11টিতেই জয়ী বিজেপি, একটি আসনে জয়ী তৃণমূল। এই জয় নিয়ে কিন্তু রীতিমতো বলা যায় উচ্ছ্বাস দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, যদিও তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ভোট গণনা শেষে তারা কিন্তু শাসক তৃণমূলের কর্মী সমর্থক বা নেতাদের উপর চড়াও হচ্ছেন, এমন অভিযোগও উঠছে। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় শুভেন্দু কামিলা, অতনু জানা, সমীর মাইতির সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
মালদার রতুয়ায় মাদ্রাসা ভোটে ছাপ্পার অভিযোগ। ভোট ঘিরে রতুয়ার শ্রীপুর জিএসএ হাই মাদ্রাসায় উত্তেজনা ছড়ায়। পুলিশের উপস্থিতিতেই তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ ওঠে, যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। মালদার রতুয়ার ছবি দেখছেন। রতুয়ায় মাদ্রাসা ভোটে ছাপ্পার অভিযোগ। ভোট ঘিরে রতুয়ার শ্রীপুর জিএসএ হাই মাদ্রাসায় উত্তেজনা ছড়ায়। পুলিশের উপস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ ওঠে, যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ওরা বাইরে থেকে সব লোকজনের জমায়েত করছে, জমায়েত করে আমাদেরকে মধ্যে সরকারের বদনাম করার চেষ্টা করছে। বিরোধীরা একটা পরিকল্পিত ভাবে নির্বাচনে মানুষ তাদের সাথে নাই, ভোটার তাদের সাথে নাই, অভিভাবকরা তাদেরকে ভোট দিতে চাইছেন না, এই আতঙ্কে তারা আমাদেরকে পুলিশিত বদনাম করার চেষ্টা করছে। বারবার ওরা ঢুকে যাচ্ছিল, পুলিশকে বলা সত্ত্বেও তারপর পুলিশ বের করেছে ঠিকই, কিন্তু ওরা ঢুকে গেছে। আমাদের একটা লোক জোর করে ঢোকেনি। তারপরে পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করলো। লাঠি চার্জ করার ফলে আমাদের মানুষ কিছু ক্ষিপ্ত হলো এবং আমাদেরও পাল্টা কিছু করার জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে গেল। আমরা জিতবো এটা অবশ্যই, এবং আমরা এখানে কংগ্রেস এবং সিপিআইএম দুই পার্টি মিলে জোট করেছি। এখানে পুলিশের কি ভূমিকা ছিল? পুলিশের ভূমিকা ওদের পক্ষেই ছিল, শাসক দলের পক্ষে। অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যের সুর বদল। অনুব্রত স্ত্রীর চিকিৎসায় 66 লক্ষ টাকা দেন রাজীব। অনুব্রত টাকা ফেরত দেননি। এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ শেষে দাবি করেছিলেন রাজীব। তৃণমূলের মিছিলে যোগ দিয়ে সুর বদল রাজীবের। আমার কাছে টাকা ছিল, অসুস্থকে দিয়েছি বললেন রাজীব ভট্টাচার্য। আমার কাছে টাকা ছিল তাই আমি অন্যায় করেছি? একজন প্রভুশ্রী কি মারা যাচ্ছিল বলে? আমার যদি কোনো জায়গায় কোনো অন্যায় থাকে আপনারা যা বলবেন আমি তাই করবো। তৃণমূল কংগ্রেসের ছিলাম, আজকেও আছি। অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আগামী দিন তৃণমূল কংগ্রেসেই থাকবো। আমি আবার সিবিআইকে সহযোগিতা করব। আমি জানি আমাকে ডাকতে হবে। নির্মম ভাবে যেভাবে অনুব্রত মণ্ডলকে জেল বন্দী করে রেখেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই আরো 3 গুণ করতে হবে। আগের দিন কি বলেছিলেন রাজীব, শোনাবো। সিবিআই আমার কাছে জানতে চেয়েছিল যে অনুব্রত মণ্ডলের স্ত্রীর ট্রিটমেন্টের ব্যাপারে যে 66 লক্ষ টাকা দিয়েছিলেন, সেই 66 লক্ষ টাকার ব্যাপারে। তো আমি বললাম হ্যাঁ আমি 66 লক্ষ টাকা দিয়েছি, আমার ব্যাংক অ্যাকাউন্টে পাকা টাকা থেকে দিয়েছি, হ্যাঁ সে টাকা আমি আজও ফেরত পাইনি। আর রাজীব ভট্টাচার্যের টাকা দেওয়াকে কটাক্ষ জেলা বিজেপির সভাপতির। হসপিটালে ভর্তি থাকা মানুষকে লক্ষ লক্ষ টাকা দেওয়া অপরাধ নয় ঠিকই, কিন্তু রাজীববাবু বীরভূম জেলায় অনেক লোকের বউ হসপিটালে ভর্তি থাকে। আপনি কারো যদি 60-65 লাখ টাকা দেন তাহলে বাকিদেরও 1-2 লাখ টাকা করে দিন না, এটাও নিশ্চিত সামনে আসবে। আপনি এত টাকা কোন স্বার্থে, কিসের পরিপ্রেক্ষিতে আপনি দিয়েছিলেন বাংলার মানুষ, বীরভূমের মানুষ জানতে চাই। 2 বছর পর পুজোয় ট্রাফিকে বাড়তি নজর রাখার আবেদন পুজো কমিটিগুলোর। বেহালা ও টালিগঞ্জে পুজোয় যানজটের দিকে বাড়তি নজর দেওয়ার আবেদন। রবিবার পুজো নিয়ে বৈঠকে 150 পুজো কমিটি অংশ নেয়। বৈঠকে ডিজে বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতি বছর যেরকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট, আমাদের ইলাবোরেট একটা পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে। লাস্ট 2 বছর যেহেতু একটু ছোট স্কেলে পুজোটা হয়েছিল, কিন্তু আমরা 2019 লাস্ট, যেটা করোনার আগে যেরকম বড় স্কেলে যেরকম পুজোর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, এবছরে আমরা সেরকমই লার্জ স্কেলে ইলাবোরেট পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে, যাতে সবাই সুষ্ঠুভাবে পুজো দেখতে পারে, সেটা আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো। পুজোর কথা মাথায় রেখে তানিস্ক নিয়ে এলো তাদের গয়নার নতুন সম্ভার ঐশানী। মা দুর্গার নাম ঐশানী থেকেই এই কালেকশনের নাম রাখা হয়েছে। নানা ধরনের নকশার এই অভিনব গয়নার সম্ভার লঞ্চ করলেন অভিনেতা মিমি চক্রবর্তী।
ঐশানীর গয়নার প্রত্যেক ডিজাইনের মধ্যে রাখা হয়েছে দুর্গাপুজোর ফিল। কোথাও শিউলি ফুল তো কোথাও কাশফুল বা শোলার কাজের ডিজাইন উঠে এসেছে গয়নার নকশায়। এই পুজোয় নারী শক্তির কথা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ভাবনায় তানিষ্কের গয়না সকলের কাছে পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য। সেই সঙ্গে সোনা ও হীরের গয়নার উপর থাকছে আকর্ষণীয় বেশ কিছু অফার। কাশফুল আমরা যখন রাজারহাটের দিকে যাই, সো ওই ফিলিংটা না, দুর্গাপুজোর ফিলিংটাই ডিফারেন্ট। আর দুর্গাপুজোর সময় সবকিছু পাল্টে যায়, আমার মনে হয় সেটা, আর আমার মনে হয় বাঙালিদেরও সেটাই মনে হয়। আর এই সব কিছু মিলিয়ে কাশফুল, শিউলি ফুল, এই শোলার কাজ, প্যান্ডেলের ওয়ার্ক, এই পুরো জিনিসটা নিয়ে আমাদের কালেকশনটা লঞ্চ। আর আপনারা দেখবেন যে প্রত্যেকবার আমরা যে কালেকশনটা লঞ্চ করি এটা মায়ের নামেই কিছু না কিছু হয়। সো এইবারও তাই। This is a celebration of women, and we are calling it as Sarvarupe Devi, Sarvarupe Shakti, which is to an ode and a tribute to the Devi in every woman and the strength which she's molding herself. And to beautify the strength, we have a beautiful collection. It is inspired by the pandal, it's inspired by Ma, and all that goes into the feeling of Pujo.